জীবনে খুব শখ ছিল চাকরি করব। সেরকম চেষ্টা নিচ্ছিলাম, কিন্তু চোখের উপর দেখলাম আমার দিদি জামাইবাবু দুজনে চাকরি করার জন্য তার ছেলেটা ভীষণ কষ্টে মানুষ হচ্ছে। বাচ্চা দেখাশোনার জন্য লোক পাওয়া খুব কষ্টের। দুজনে হিমশিম খেয়ে যাচ্ছে বাচ্চাটাকে মানুষ করার জন্য। আজ একটা কাজের লোক নিয়ে আসে, সে ২-৪ মাস কাজ করার পর চলে যায়। আবার বাচ্চা দেখাশোনা করার জন্য লোক খুঁজতে হয়। এরকম করতে করতে দুজনে খুব ক্লান্ত হয়ে পড়ল। একদিন তো জামাইবাবু বলেই বসলো, চাকরি করা মেয়ে যে কেন বিয়ে করেছিলাম সেটা আজকের বুঝতে পারছি। যদি বেকার মেয়েকে বিয়ে করতাম তাহলে এত সমস্যা হতো না বাচ্চা মানুষ করতে গিয়ে। দিদিও জামাইবাবুর সঙ্গে সহমত হলো। দিদিও বলতে লাগলো, সত্যি কথা, আজকে দুজনে চাকরি করি বলে বাচ্চাটা আমার যেন ফেলে ঝেলে মানুষ হচ্ছে। টাকার অভাব নেই, অথচ বাচ্চাটাকে মানুষ করতে পারছি না। আজকালকার লোকেদের এত সমস্যা, এত পা ভারী হয়ে গেছে যে তাদের ভালোবেসেও রাখা যায় না। বাচ্চা তো দুষ্টুমি করবেই, ওরা সেই দুষ্টুমিটুকু সহ্য করতে পারবে না। শুধু বলবে, এই কেমন বাচ্চা রে বাবা, এই বাচ্চাকে আমি রাখতে পারবো না, বলেই চলে যায়। আবার লোক খুঁজতে হয়। এই যে কি কষ্ট, সে একমাত্র তারাই বোঝে যাদের এই সমস্যায় পড়তে হয়েছে। আমি তো ওদের কথা শুনে খুব ঘাবড়ে যেতাম। আমি বলতাম, দিদি তাহলে কি বলতে চাইছিস আমি চাকরি বাকরির চেষ্টা করব না? দিদি বলতো, তুই করবি কিনা সেটা তোর ব্যাপার, কিন্তু চোখের ওপর তো দেখতে পাচ্ছিস আমাদের কি হাল। আমি বললাম, সত্যি এটা কিন্তু খুব বড় সমস্যা। তখন থেকেই আমি মনে মনে সিদ্ধান্ত নিলাম আর চাকরির চেষ্টা করব না, চুটিয়ে সংসার করব আর বাচ্চা মানুষ করব। আজ আমার বিয়ে হয়েছে, আমারও একটা ছেলে, কিন্তু ছেলেটাকে মানুষ করতে গিয়ে যে হারে খরচ হচ্ছে, আজকে যেন মনে হচ্ছে আমার স্বামীর একার পক্ষে সংসার চালানো, ছেলের পড়াশোনার খরচ জোগানো খুব কঠিন হয়ে উঠছে। এখন আমার মনে হচ্ছে হয়তো চাকরিটা করলে খুব ভালো হতো। জানি না, মানুষ কোনো দিকেই শান্তিতে থাকতে পারে না। যখন মা চাকরি করছে তখন মায়ের মনে হচ্ছে কেন চাকরি করছি, বাচ্চাটাকে দেখতে পারছি না, বাচ্চাটাকে সময় দিতে পারছি না, বাচ্চাটাকে মানুষ করতে পারছি না। আর যে মা চাকরি করছে না সেই মায়ের মনে হচ্ছে এই বাচ্চাটাকে মানুষ করতে এত খরচ, আমার স্বামীর একার পক্ষে সম্ভব হচ্ছে না। আমি কেন চাকরির চেষ্টা করলাম না? ছেলেকে যখন স্কুলে নিয়ে যাই, কোনো কোনো গার্জেন বলে যে যদি নিজে কিছু করতাম তাহলে স্বামীর কাছে হাত পাততে হতো না। বারবার হাত পাতি বলে সে বলে, নিজে রোজগার করে খরচ করো না, আমি এত দিতে পারবো না। তখন সেই গার্জেনের কথা শুনে মনে হয়, সত্যি আমাদের মায়েদের জীবনে কত সমস্যা। চাকরি করলেও সমস্যা, চাকরি না করলেও সমস্যা। এখন চাকরি করি না বলে স্বামীর কাছে কথা শুনতে হয়, আবার বয়স হয়ে গেলে ছেলে মেয়ের কাছে কথা শুনতে হয়। বয়স হয়ে গেলে ছেলে বউরা ভাবে, মেয়ে জামাইরা ভাবে আমার মা শাশুড়ির কোনো যোগ্যতাই ছিল না হয়তো চাকরি করার, তাই চাকরি করতে পারেনি। আমরা গার্জেনরা এক জায়গায় হলে এইসব কথা নিয়ে খুব আলোচনা করি, চাকরি করার প্রয়োজন অনুভব করি, কিন্তু বাচ্চাকে কারোর উপর ছেড়ে বেরোনোর মতো ইচ্ছে আর হয় না। তখন মনে হয় যে যা বলে বলুক, যে যত অপমান করে করুক, বড় হলে ছেলেমেয়েরাও যত অপমান করে করবে, তবু আমার বাচ্চাটাকে আমি কারো হাতে দিয়ে বাইরে কাজ করতে যেতে পারবো না আর। কারণ বাচ্চার এই সময়ে তার কাছে তার মায়ের প্রয়োজনটা অনেক বেশি, আর তার মায়ের কাছে তার প্রয়োজনটা অনেক বেশি। তাই তাকে ছেড়ে আমরা কখনো আর বাইরে কাজ করতে যেতে পারবো না। যতই কষ্ট হোক মানিয়ে নেওয়ার চেষ্টা করব,
আমি আমার ছেলেটাকে এইভাবে মানুষ করতে লাগলাম। আমার স্বামীও আমাকে বলেছে, চাকরি করার চেষ্টা করো না, যেমন আছো তেমন থাকো। নিজে হাতে যে ছেলেটাকে এত সুন্দর করে মানুষ করতে পারছো, সেটা কিন্তু তুমি কোথাও গেলে হবে না। মা বাবার কাছে বাচ্চা যেমন ভাবে মানুষ হবে, অন্যের হাতে সেইভাবে মানুষ হতে পারবে না। যাদের কিছু করার নেই তারা হয়তো লোকের কাছে রেখে যায়, কিন্তু মায়েদের মন কখনোই শান্ত থাকে না, সারাক্ষণ বাচ্চার দিকে তার মন থাকে। বাচ্চাটাকে কেমন ভাবে দেখছে, কেমন ভাবে খেয়াল রাখছে, বাচ্চা কোনো ভুল করলে তাকে ঠিকমতো শেখাতে পারছে কিনা, সেই নিয়ে চিন্তায় থাকে মায়েরা। কারণ ছোট বয়সে বাচ্চারা অনেক ভুল করবে, মায়েরা তাদেরকে ধরে ধরে শিখিয়ে দেয়, কিন্তু যার কাছে সে মানুষ হচ্ছে, সে সেটা শেখাবে কিনা, উল্টে অন্য কিছু করবে কিনা, সেই চিন্তা সবসময় মায়েদের মনে থাকে। সুতরাং যেমন ভাবে ছেলেকে তুমি নিজের হাতে মানুষ করছো, নিজের সুশিক্ষা দিয়ে, ঠিক তেমনি ভাবেই করে চলো। টাকা পয়সার জোগান যত কষ্ট হোক আমি ঠিক করে যাব। ভাবলাম আমার স্বামী কিন্তু ভুল কথা কিছু বলেনি, এভাবেই না হয় চলুক না, তারপর দেখা যাবে কি হয়। কলমে ও কণ্ঠে, সোমা।